প্রকল্পের কাজ প্রজেক্ট ওয়ার্ক, পৃষ্ঠা 181। প্রকল্প সম্পর্কে প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ প্রজেক্ট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দ্বাদশ শ্রেণীর নতুন পাঠ্যসূচি অনুযায়ী দর্শনের প্রতিটি ছাত্রছাত্রীকে 80 নম্বরের লিখিত পরীক্ষা ছাড়াও 20 নম্বরের একটি প্রকল্পের কাজ করতে হবে। নিজ নিজ বিদ্যালয়ের দর্শনের শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে সংসদ নির্বাচিত প্রকল্পগুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে নির্বাচন করে নির্বাচিত বিষয়টির উপর সমীক্ষা চালিয়ে একটি প্রতিবেদন রচনা করতে হবে। প্রকল্প লিখতে গেলে প্রথমেই জানা দরকার প্রকল্প কাকে বলে, কাজের সঙ্গে প্রকল্পের পার্থক্যই বা কি। প্রকল্পের সংজ্ঞা, ডেফিনেশন অফ প্রজেক্ট। কোনো বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট পরিকল্পনা ও সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকেই প্রকল্প বলা হয়। প্রকল্প ও কাজের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন প্রজেক্ট অ্যান্ড ওয়ার্ক। পরিকল্পনাবিহীনভাবে যখন কিছু করা হয় তখন তাকে কাজ বলা হয়। যেমন রাস্তায় যেতে যেতে হঠাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে পড়ে যেতে দেখে আমরা যখন তাকে তুলে নিয়ে সেবা করি তখন তা হলো একটি কাজ। কিন্তু যখন কোনো বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কিছু করা হয় তখন তাকে বলা হয় প্রকল্প। যেমন আমরা যখন ম্যালেরিয়া রোগের কারণ অনুসন্ধান করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিতে সম্ভাব্য কারণগুলিকে খুঁজে বার করার চেষ্টা করি তখন তাকে বলা হয় প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য, অবজেক্টিভ অফ প্রজেক্ট। প্রতিটি প্রকল্পই কোনো বিশেষ উদ্দেশ্যে সম্পাদন করা হয়। যে কোনো বিষয়ে প্রকল্প গঠনের সাধারণ উদ্দেশ্যগুলি হল: 1. ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে বিষয়টি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণাকে স্পষ্ট রূপ দেওয়া। যেমন বিজ্ঞান ও প্রকল্প বিষয়ে আমরা যদি কোনো প্রকল্প গঠন করতে চাই তাহলে ছাত্রছাত্রীদের প্রথমেই ধারাবাহিক উদাহরণের মাধ্যমে বিজ্ঞান এবং প্রকল্প সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়া দরকার। 2. ছাত্রছাত্রীদের উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত করা। যেমন বিজ্ঞান ও প্রকল্প বিষয়টিকে ছাত্রছাত্রীদের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমে বিজ্ঞান ও প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা প্রয়োজন। 3. হাতে কলমে কাজ করার মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো। 4. ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা। যেমন বিজ্ঞান ও প্রকল্প সম্পর্কিত একটি নির্দিষ্ট আলোচনার ক্ষেত্রে আলোচনা সভা বা বিতর্ক বা ডিবেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রকার দলবদ্ধ আলোচনার মানসিকতা গড়ে তোলা যায়। এতে বিষয়টি সম্পর্কে যেমন আরো বিস্তারিত ও স্পষ্ট ধারণা গঠিত হবে, তেমনি আবার একসঙ্গে আলোচনা করার মানসিকতাও বৃদ্ধি পাবে। একই সঙ্গে তাদের মধ্যে শৃঙ্খলাবদ্ধতার মনোভাবও আরো বেশি করে জেগে উঠবে। 5. ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বোধ জাগিয়ে তোলা। যেমন বিজ্ঞান ও প্রকল্প সম্পর্কিত বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে বিভিন্ন জনের দেওয়া নানান যুক্তিকে পর্যালোচনা করে সেগুলির গুরুত্ব উপলব্ধি করতে হবে। আবার কোনো যুক্তি যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তবে তাকে গ্রহণ করে যুক্তিটিকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত। আর যে ছাত্র বা ছাত্রী এরূপ গুরুত্বপূর্ণ যুক্তি দেবে তার মননশীলতার প্রতি অনুভূতিশীল হওয়া প্রয়োজন। পৃষ্ঠা 182। এভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভাব জেগে ওঠে। এরূপ মনোভাবই তাদের আলোচনার গভীরে নিয়ে যেতে সাহায্য করবে। 6. পুঁথিগত বিদ্যার স্বার্থে ব্যবহারিক জ্ঞানের মেলবন্ধন ঘটানো। যেমন তত্ত্বগত বা পুঁথিগতভাবে আমরা বিজ্ঞান ও প্রকল্প সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করে নানান অনুসিদ্ধান্ত লাভ করে থাকি। এ সমস্ত বিষয়গুলি যে নেহাতি তত্ত্বকথা নয় তার বাস্তব প্রয়োগও যে সম্ভব সে সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা প্রয়োজন। পাশাপাশি ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার সঙ্গে ব্যবহারিক বা বাস্তব জ্ঞানের মেলবন্ধন ঘটানো প্রয়োজন। প্রকল্পের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ প্রজেক্ট। ছাত্রছাত্রীদের এই প্রকল্পের কাজকে দুভাগে ভাগ করা যেতে পারে: 1. একক প্রকল্প এবং 2. দলগত প্রকল্প। 1. একক প্রকল্প। কোনো ছাত্রছাত্রীদের তার পছন্দমতো বিষয় বেছে নিয়ে একই প্রকল্পটি তৈরি করতে পারে, একে বলা হয় একক প্রকল্প। এক্ষেত্রে ছাত্র বা ছাত্রী শিক্ষক বা শিক্ষিকার তত্ত্বাবধানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলিকে বিশ্লেষণ করে একটি প্রতিবেদন রচনা করে। একক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নিচের বিষয়গুলির উপর লক্ষ্য রাখা উচিত: 1. ছাত্র বা ছাত্রী দ্বারা প্রকল্পের বিষয়বস্তু এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়। এক্ষেত্রে তাদের লক্ষ্য রাখা উচিত যেন তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে প্রতিবেদন লেখার সময় 15 দিনের বেশি না হয়। তবে সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার মতামতই চূড়ান্ত হবে। 2. ছাত্রছাত্রী দ্বারা প্রকল্পের বিষয়বস্তু এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা যেন তথ্য সংগ্রহের সময়সীমা
1 মাসের বেশি না হয় এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিফলন লেখার সময় 15 দিনের বেশি না হয়। তবে সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার মতামতই চূড়ান্ত হবে। 3. তথ্য বিশ্লেষণের পর প্রকল্পের তথ্য ও সিদ্ধান্ত মূল খাতায় লেখার আগে প্রতিবেদনটি শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে একবার যাচাই করিয়ে নিতে হবে। 4. শেষে প্রকল্পের লেখা সম্পূর্ণ হলে শিক্ষক শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর অবশ্যই করাতে হবে। 2. দলগত প্রকল্প। এই প্রকল্পের ক্ষেত্রে শ্রেণীর ছাত্রছাত্রীদের ছোট ছোট কয়েকটি দলে ভাগ করতে হবে। প্রতি দলের সদস্য সংখ্যা 5-6 জনের বেশি হবে না। তাদের মধ্যে থেকে কোনো একজনকে দলনেতা করতে হবে। এরপর দলের সকলের সাথে বা শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনার মাধ্যমে প্রকল্প নির্বাচন করতে হবে। দলগত প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নিচের বিষয়গুলি মনে রাখা দরকার। 1. প্রকল্পে দলের সকল সদস্যের কাজ যাতে নির্দিষ্ট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে প্রকল্প শুরুর প্রথমেই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিতে হবে। 2. তথ্য সংগ্রহের সময় কেউ ঠিকমতো কাজ করতে না পারলে তাকে অন্যরা যথার্থভাবে সাহায্য করবে। 3. সংগৃহীত তথ্যগুলিকে দলের সদস্যরা তাদের দলনেতাকে জমা দেবে এবং লেখার ক্ষেত্রে দলের মধ্যে যে সুযোগ্য সে এইসব তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি রচনা করবে। 4. প্রতিবেদনটি লেখা সম্পূর্ণ হলে তা শিক্ষক শিক্ষিকাকে দিয়ে মিলিয়ে নিতে হবে। 5. শিক্ষক শিক্ষিকা মিলিয়ে দেবার পর সেটিকে দলের প্রত্যেককে নিজেদের খাতায় পরিষ্কার হাতের লেখায় লিখে শিক্ষক শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তাবিত প্রকল্পসমূহ। একাদশ শ্রেণীর জন্য প্রজেক্ট ওয়ার্ক প্রেসক্রাইবড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। 1. বৈশেষিক পদার্থ বা বৈশেষিক VAISESIKA ক্যাটাগরিজ পদার্থস। 2. ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণ ভিত্তিক যুক্তি। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, ওয়েস্টার্ন ফিলোসফি। 3. গণতন্ত্রের ধারণা, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। 4. বিজ্ঞান এবং প্রকল্প, সায়েন্স অ্যান্ড হাইপোথেসিস। উল্লিখিত প্রকল্পগুলি কিভাবে সম্পাদন করতে হবে তার একটি ধারণা দেওয়া হলো। প্রতিটি প্রকল্পই দলগত প্রকল্প হিসেবে রূপায়ণ করতে হবে। তবে কেউ যদি একা কোনো প্রকল্প করতে চায় তবে তাকে একক প্রকল্পও দেওয়া যেতে পারে। এই প্রকল্প সম্পাদন করার ফলে ছাত্রছাত্রীদের যেমন পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি একসাথে কাজ করার মানসিকতাও তৈরি হয়। এর সাথে সে বইয়ের বাইরের জগৎ সম্পর্কেও যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে। দর্শনের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নিম্নের ধাপগুলোকে গুরুত্ব দেওয়া হয়। 1. সমস্যা চিহ্নিতকরণ। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে প্রথমেই একটি সমস্যাকে চিহ্নিত করা প্রয়োজন। যেমন বিজ্ঞান ও প্রকল্প সম্পর্কিত প্রকল্প গঠনের ক্ষেত্রে এই দুই সন্নিকর্ষের প্রকৃত সম্বন্ধটি কি তা ছাত্রছাত্রীদের স্পষ্টভাবে বোঝা উচিত। অর্থাৎ এই দুই সন্নিকর্ষ পরস্পর কিভাবে সম্পর্কিত হতে পারে অথবা না হতে পারে সেই বিষয়ের ওপর জোর দিতে হবে। 2. সমস্যাকে সঠিকভাবে জানা ও বোঝার জন্য পদ্ধতি নির্ধারণ। কোনো প্রকল্প গঠন করার ক্ষেত্রে আমরা যে সমস্যাটিকে প্রথমেই উল্লেখ করে থাকি সেই সমস্যাটিকে যথাযথভাবে বোঝার জন্য আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি বা পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে হয়। এলোমেলো বা খামখেয়ালিভাবে কোনো আলোচনায় সমস্যার সমাধান করতে পারে না। তাই কোন পদ্ধতি গ্রহণ করতে হবে তা প্রথমেই স্পষ্টভাবে ঠিক করে নেওয়া উচিত। যেমন যেখানে পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেওয়া সম্ভব সেখানে সেই পদ্ধতিটিকে গ্রহণ করতে হয়, আর যেখানে এই পদ্ধতি সম্ভব নয় সেখানে অন্য কোনো পদ্ধতি বা পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্য গ্রহণ করতে হয়। পৃষ্ঠা 183। 3. নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সমস্যার গভীরতা অনুধাবন। কোনো সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট পদ্ধতিটিকে গ্রহণ করার পর সেই পদ্ধতি প্রয়োগ করে সমস্যার গভীরে যেতে হয়। তারপর বিভিন্ন আলোচনার মাধ্যমে মূল সমস্যাটির পক্ষে বা বিপক্ষে উঠে আসা যুক্তিগুলি বিচার করতে হয়। এই সমস্ত যুক্তি গ্রহণ বা বর্জনের মাধ্যমে মূল সমস্যাটি আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে ওঠে। 4. সমস্যার কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ। নির্দিষ্ট কোনো পদ্ধতি প্রয়োগ করে আমরা যে সমস্ত সম্ভাব্য কারণ পেয়ে থাকি সেগুলোকে গ্রহণ বা বর্জন করার জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা হয়। 5. সমস্যা সমাধানের সম্ভাব্য উপায়গুলি সম্পর্কে সঠিক নির্দেশনা দান। কোনো প্রকল্প গঠন করে আমরা প্রকল্পের প্রথমেই যে সমস্যার উল্লেখ করি তার সমাধান কিভাবে সম্ভব তার একটি দিক নির্দেশ করা প্রয়োজন। কিন্তু শুধুমাত্র এটুকু করলেই আমাদের প্রকল্পের কাজ শেষ হয় না, কারণ প্রকল্পের একটি মৌলিক উদ্দেশ্য হল উঠে আসা সমস্যার সমাধান করা। অর্থাৎ কি কি উপায় অবলম্বন করলে আমরা সমস্যাটির সমাধান করতে পারি তা নির্ণয় করা উচিত।
প্রকল্প সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাজকর্ম ছাত্রছাত্রীদের নিজের হাতে করতে হবে। প্রকল্পের জন্য পড়াশোনা, দল গঠন, পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করে প্রতিবেদন রচনা প্রতিটি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র তাদের তত্ত্বাবধানের কাজ করবেন। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত ধাপগুলি ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তারা তা লক্ষ্য করবেন। প্রকল্পটি সম্পাদনার জন্য ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকার অনুমতি নিয়ে প্রয়োজনে বিদ্যালয়ের বাইরে কোনো যোগ্য ব্যক্তির সাথে আলোচনা করতে পারে। প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি এই প্রতিবেদনগুলি বিদ্যালয়েই থাকবে, তারা তা ব্যক্তিগতভাবে বাড়ি নিয়ে যেতে পারবে না। প্রকল্প প্রতিবেদনের কাঠামো, স্ট্রাকচার অফ প্রজেক্ট রিপোর্ট। প্রকল্পের জন্য প্রতিবেদন লেখার ক্ষেত্রে যে আদর্শ কাঠামোটি লক্ষ্য করা হয় তা হল শিরোনাম লেখার পৃষ্ঠা, বিষয়সূচি, প্রথম অধ্যায় 1.1 ভূমিকা, 1.2 প্রকল্পের উদ্দেশ্য, 1.3 প্রকল্পটির গুরুত্ব, 1.4 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। দ্বিতীয় অধ্যায় 2.1 তথ্য সংগ্রহ, 2.2 তথ্য বিশ্লেষণ, 2.3 সিদ্ধান্ত। তৃতীয় অধ্যায় 3.1 সীমাবদ্ধতা, 3.2 গ্রন্থপঞ্জি, 3.3 কৃতজ্ঞতা স্বীকার। চিত্র তালিকা, সারণী তালিকা। প্রতিবেদন লেখার নিয়মাবলী, রুলস অফ রাইটিং দ্য প্রজেক্ট রিপোর্ট। প্রকল্পের প্রতিবেদন লেখার জন্য যেসব নিয়ম মানতে হয় তা হল: 1. A4 দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 21 সেন্টিমিটার মাপের সাদা কাগজ প্রতিবেদন লেখার জন্য ব্যবহার করতে হবে। 2. প্রতি পাতার বাম দিকে ও ওপরের দিকে 35 মিলিমিটার এবং ডান দিকে ও নিচের দিকে 20 মিলিমিটার ছাড় দিতে হবে মার্জিন রাখার জন্য। 3. প্রতিবেদনের সামনের পৃষ্ঠায় যা যা লিখতে হবে তা হল: 1. ওপরে বড় হরফে প্রকল্পের শিরোনাম, 2. মাঝের অংশে বড় হরফে ছাত্রছাত্রীর সম্পূর্ণ নাম, 3. নিচের অংশে বড় হরফে বিদ্যালয়ের নাম ও প্রতিবেদন উপস্থাপনের সাল। 4. তথ্য সংগ্রহ। একক প্রকল্পের ক্ষেত্রে দলগতভাবে পর্যবেক্ষণ করে বা কোনো স্বীকৃত উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। 5. তথ্য বিশ্লেষণ। একক প্রকল্পের জন্য ছাত্র বা ছাত্রী নিজে তথ্য বিশ্লেষণ করবে। দলগত প্রকল্পের ক্ষেত্রে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে তথ্য বিশ্লেষণ করবে। প্রয়োজনে তারা শিক্ষক শিক্ষিকার সাহায্যও গ্রহণ করতে পারে। 6. তত্ত্বাবধানের কাজ। বিদ্যালয়ের দর্শন বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রকল্প তত্ত্বাবধান করবেন।